সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের নিয়ে এসেছি আপনাদের সামনে। আমরা যে ফটোগুলো তুলি যখন যেখানে দাঁড়িয়ে, সেই ফটোগুলোর লোকেশন, গুগল লোকেশন আমার কোথায় থাকে অনেক সময় মনে নাও থাকতে পারে। বা আমার কেউ জিজ্ঞাসা করলে যে ফটোটা আপনি কোথায় দাঁড়িয়ে তুলেছেন, হয়তো আমাদের ফটোর নিচে ডেট বা তারিখ থাকে বা সময় থাকে, কিন্তু তার কোনো রকম কোনো লোকেশন ফটোর ডিটেলসে থাকে না। তো আজকে আমরা সেই জিনিসটাই দেখাবো যে ফটোর লোকেশন আমি গুগলে কোথায় দাঁড়িয়ে ফটোটা তুলেছিলাম এক্স্যাক্টলি ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু আমি যখনই সেই লোকেশানে চলে যাব সেখানে আমরা ফটোটা দেখতে পারবো। দেখুন এখানে এখানে এই যে কালো কালো চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এই যে কালো কালো চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ফটোর লোকেশান। আপনি এখানে ক্লিক করলে, আমি এখানে ক্লিক করলাম, করার সাথে দেখুন এখানে আমার একটা ফটো আছে, সেই ফটোটাই আমাকে এখানে দেখাচ্ছে। আমি এখানে ফটোটা তুলেছিলাম। তো ঠিক এইভাবে যতগুলোই লোকেশান দেখতে পাচ্ছেন আপনি, সবগুলোই কিন্তু আমি ফটো তুলেছিলাম, সেই ফটোর লোকেশানগুলোই আমার এখানে দেখাচ্ছে। টোটাল যাবতীয় যা ফটো তুলেছিলাম সমস্ত ফটো দেখাচ্ছে। দেখুন এই যে নীল বর্ডারটা হয়ে রয়েছে এখানে, এই যে নীল বর্ডারটা দেখাচ্ছে ভিতরে একটা একটা ব্লু, হালকা ব্লু, এবং তার ভিতরে লাল কালার একটা চিহ্ন দেখাচ্ছে। তার কারণটা হচ্ছে ওর ভিতরে দাঁড়িয়ে আমি এই এরিয়ার ভিতরে আমার সমস্ত ফটো, যেহেতু আমার ঘরটা এখানে, যেহেতু আমি এই এলাকাগুলো গিয়েছি, তাই সমস্ত ফটোটাই আমার এখানে দাঁড়িয়ে তোলা হয়েছে। তো সেই সমস্ত লোকেশানগুলো আমার এখানে দেখাচ্ছে। দেখুন আমি যত বড় করছি এটা ছড়িয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় আমি সেলফি তুলেছি, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ভিডিও করেছি, সেই সমস্ত লোকেশানগুলো আমার এখানে দেখাচ্ছে। যেমন আমার এখানে দেখুন এই জায়গাটা একটা ফটো তোলা হয়েছে। আপনিও ইচ্ছা করলে, ধরুন আমি এখানে এই ফটোটা তুলেছি, তো আপনি ইচ্ছা করলে ওই জায়গাটা দাঁড়িয়ে কতগুলো ফটো তুলেছেন বা কোথায় গিয়ে দাঁড়িয়ে ফটো তুলেছেন, সমস্ত ফটোর লোকেশন আপনি 1 মিনিটের মধ্যে বার করতে পারবেন। গুগল এই সফটওয়্যারটাকে বা গুগল এই আপডেটটা নতুন আমাদেরকে দিয়েছে। সবার এই আপডেটটা পেয়ে যাবেন। যাদের এই আপডেটটা আপনি আপনার ফোনে পাবেন না, তো তাদেরকে আপনি কি করবেন, গুগলে গিয়ে ফটো বলে যে অপশানটা রয়েছে ওটাকে আপনি আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পরে কিন্তু এই সিস্টেমটা আপনার ফোনে দেখাবে। তো এইগুলো দেখতে গেলে এটা কোথা থেকে আমি আসবো বা এই সেটিংটা কীভাবে দেখবো আমি, সেটা দেখতে গেলে আমাদের কি করতে হবে, সেই ভিডিওটাই আমি আজকে দেখাবো। তো চলুন তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমি সেই সেটিংসটা দেখাই। প্রথমে আমার কি করতে হবে না, আমার এই যে গুগল যে ফটো রয়েছে, এই যে ফটো গুগল ফটো রয়েছে, গুগল ফটোতে চলে যেতে হবে। এই গুগল ফটোতে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এখানটা আমার নিচেতে দেখুন, নিচে এখানে দেখুন এই যে কালেকশান রয়েছে, এই কালেকশানে আমি ক্লিক করব। কালেকশানে ক্লিক করার পরে দেখুন আমার এখানে একটা প্লেস অপশান খুলে গেছে। এই যে প্লেস অপশানটা খুলে গেছে, এটার ওপরে আমি ক্লিক করব। করার পরে এখান থেকে আপনি দেখুন সমস্ত রকমের ফটোর যে লোকেশান, আমার যেখানে যেখানে দাঁড়িয়ে আমি ফটো তুলেছি, দেখুন এখানে এই যে নীল বর্ডার দেখাচ্ছে, আমি এখানে ফটো তুলেছি, বা এই সমস্ত জায়গায় আমি ফটো তুলেছি। দেখুন এখানেও একটা ফটো তুলেছিলাম, এই সমস্ত ফটোগুলো তুলেছিলাম, বা এই জায়গায় দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। এরকম যত রকমের আপনি চিহ্ন পাবেন, সেখানে সেখানে গিয়ে দেখবেন আপনি কবে ফটো তুলেছেন, কোন জায়গায় দাঁড়িয়ে ফটো তুলেছেন, তার সময়টা কত ছিল। ধরুন এখানে আমি একটা ফটো তুলেছিলাম, যে কোন ফটো তুলেছিলাম, কোন জায়গায় দাঁড়িয়ে ফটো তুলেছি, সমস্ত লোকেশান বা সমস্ত ডেট সব দেখিয়ে দেবে। তো বন্ধুরা এইভাবে আপনি চাইলে আপনার ফোনের লোকেশান, আপনি ফটোর লোকেশান আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে ভিডিও।